নবী বলেন, তুমি দুইটা মেয়ে পেয়েছো, তুমি দুইটা জান্নাতের মালিক। ও নরসিংদী এলাকার মেয়ের বাবা মায়েরা, মনে করেছো ছেলে হলে কোটিপতি হয়ে যাবা। তোমার ছেলে যদি চোর ডাকাত হয়, তুমি কেমনে সম্মান নিয়ে বাঁচবা? ও কন্যা সন্তানের মা বাবা, তোমার 5টা ছেলে দিয়ে তুমি যেই পরিমাণ টাকা পয়সা সম্মানের আশা করেছো, আল্লাহর কসম, আমার আল্লাহ তোমাকে কন্যা দিছেন একটা। তুমি যদি এই কন্যাটার হক আদায় করে ভালো পাত্র দিয়ে তুমি দাও, এই একটা কন্যার দ্বারা আমার আল্লাহ তোমার এত সম্মান বাড়াবে, 5টা ছেলের সম্মান আল্লাহ একটা কন্যা দিয়ে ব্যবস্থা করবে। তোমার এক কন্যার জামাই যা তোমারে করবে, 5 ছেলে তা করবে না। এই প্রমাণ কি নাই? ছেলেরা বিয়া শাদী কইরা বাবারে জিগায় না, ওই মাইয়ার জামাই খবর লয় নাই? মাইয়ার জামাই খবর লয়, শ্বশুর শাশুড়ির নাতিয়া খায় না, ঈদের বাজার আগে ভাড়াই দিছে, ছেলেরা খবর নেয় না। বাবারটা খাইয়া লইয়া চুরি ডাকাতি কইরা জুলুম করে বাবারে ফকির। এই যে কয়দিন আগে দেখছেন না, বাবার পেনশনের 40 লাখ টাকা বাবারে বৃদ্ধাশ্রম রাস্তায় ফেলাই গেছিল। এখন বলবেন হুজুর এত 2 মাইয়া করছে এক আমরা, যেটা খবরে আসছে 2 মেয়ে। বলবেন হুজুর এই মেয়ের যে এত গুণ শুনাইলেন, এই মেয়েরা বাবারে ফকির বানিয়ে গেল, 40 লাখ টাকা পেনশন পাইয়া। মাইয়ার দোষ কি? নবী কইছে 7 বছরের সময় নামাজে দাঁড় করাও, মানে করাইছেন। নবী কইছে দুনিয়াতে যেদিন আসবে ডান কানে আজান দাও, বাম কানে দাও, ইকামত দিছেননি। এই মেয়ে 2টাকে যদি বাবা 5 ওয়াক্ত নামাজি কোরআন পড়নেওয়ালা বানাইতো, কলিজা কাইটা বাবার জন্য দিত। কারণ কসম আল্লাহর, ছেলেদের তুলনায় মেয়েরা বাবাকে যেই পরিমাণ ভালোবাসে, আমি কেমনে বুঝাবো? যার মাইয়া নেই এরা কেমনে বুঝাবো? বাবা এই বিপদে পড়েছে, ছেলে কান্দে না। কান্দে কে? মেয়ে। দৌড়, বাবাই অসুস্থ, ছেলে খায় এত কান্দেনি, তুমি কি বুঝবা? বাবার কষ্টের কথা মেয়ে মেনে নিতে পারে না। এজন্য আমার নবী সৃষ্টির শ্রেষ্ঠ নবী, একটা ছেলেও নাই। আমার নবী খুশি মনে বলতেছেন, আল্লাহর শুকর, আমি শ্রেষ্ঠ নবী ও 4 কন্যার বাবা। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন শপথ আসরের, আসর বড় মূল্যবান এক সম্পদ। এত বড় দামি এক সম্পদ, কেউ যদি আসরকে কাজে লাগাও, আল্লাহ তোমাকে দুনিয়ায় কাজে লাগায় দিবেন, আর এর ফল তুমি আখিরাতে জান্নাতে বসে তুমি ভোগ করবা। যেই জিনিসের উপরে আল্লাহ শপথ করলেন জিনিসটা বড় দামি, এরপরে আল্লাহ যা বলেন তাও দামি। কি বলেন? একটু কসমের কথা গুরুত্বপূর্ণ, আবার তাকিদ দিলেন ইন্না, নিশ্চয়ই, আল ইনসান, সমস্ত মানুষ, লাফি খুসর, আবার তাকিদ দিলেন অবশ্যই জাহান্নামী। কসম খেয়ে বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর, দুনিয়ার সমস্ত ইনসান জাহান্নামী। কথা শেষ না, আরো আছে, এতটুকু শুনে বাড়ি যাবে। আল্লাহ কসম খেয়ে কইছে মানুষ সব জাহান্নামী, তো নামাজ পড়ে লাভ কি? ওদিকে রহমতের নবী বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, সব উম্মতেরা জান্নাতি। নবীর আশিকরা বলবে তো নামাজ না পড়লে অসুবিধা কি? নবী জান্নাতে নিয়ে যাবেন, ওয়াদা দিয়েছেন নবী। আল্লাহ বলেন আমি যে বললাম সব মানুষ জাহান্নামী, কথা শেষ না, কিন্তু নামের পেরেক লাগানো আছে, ইল্লা, কিন্তু
4 গুণওয়ালা মানুষ জাহান্নামী না। মদিনার নবী বলেন সব উম্মতেরা জান্নাতে যাবে, তবে আমাকে যারা মানে না তারা জান্নাতে যাবে না। কিন্তু নামের ব্রেক লাগায় দিলেন। সাহাবায়ে কেরাম বললেন, পয়গম্বর আপনাকে কারা মানে না? নবী বললেন, যারা আমার অনুসরণ করবেন তারা জান্নাতে যাবে, যারা আমার অনুসরণ করবে না তারা সহসায় জান্নাতে যেতেও পারবে না। একটা হলো ভালোবাসা মোহাব্বত, আর একটা হলো অনুসরণ অনুকরণ এতাত। এখানে আপনারা আমাকে ভালোবাসেন 100, আমি বিশ্বাস করি। প্রত্যেকটা লোক ভালো না বাসলে এই নরমাল বিছানায় সে কেউ বসতেন না। কারণ যত বড় ফকিন্নি হোক না কেন, কোন বিয়ার অনুষ্ঠানে যদি এই বিছানা দেয় বসতে, কি পরিমাণ জুতা খাবে। কোন বিয়ার অনুষ্ঠানে দাওয়াত দিয়ে যদি এই বিছানা দেয় বইও, কি পরিমাণ জুতা খাইব মোহাব্বতে বিসমিল্লাহ ছাড়া। অথচ এখানে বসার জায়গা নাই, বিছানা নাই, কেউ দাঁড়ানো আছে, কেউ বসে আছে। বিবাহের অনুষ্ঠানে যাও, ভিআইপিদের জন্য আলাদা ব্যবস্থা, একটু দুর্বল যারা তাদের জন্য আলাদা। আমগো হুজুর গো পর্দার ভিতরে কি ইমাম সাহেবের না দিলে মান সম্মান থাকে। ইমাম সাহেব যায় পড়ছে প্যাঁচ, আপনি সিপার মধ্যে থাকেন পর্দার মধ্যে, খাওয়ান এনে চলে পর্দার বাইরে ওটা আলাদা জগৎ। ওদিকে আপনি খবরদার তাকাইবেন, অজু নষ্ট হয়ে যাবে। আপনি ইমাম সাহেব মানুষ এনে রাত্র 12টার পরে 5তলা বিল্ডিং এর কাঁপুনির আওয়াজ। কেউ ভূমিকম্প হইলো শুধু বিল্ডিং এ, কেন না হাজি সাহেব আপনার বিল্ডিং কাঁপে কেন? আমি ইমাম সাহেব মসজিদ শুদ্ধা কাঁপে, ঘুমাইতে পারি না। হুজুর দাওয়াত দিবেন না আপনি? কি এর দাওয়াত? ছাদের উপরে গায়ে হলুদের আওয়াজ চলেনি? কথা বলেন না কেন? গায়ে হলুদ হালাল না হারাম? আপনি জাহান্নামে যাইবেন, তাতে আমার কি? আমার দায়িত্ব বলে দেওয়া। গায়ে হলুদ হালাল না হারাম? যে হারাম মনে করবে না সেও কবিরা গুনাহ করবে। আর বর্তমানে গায়ে হলুদ দিয়েছে এই পরিমাণ আকামত, এই বিয়ে হইব আনোয়ার শাহ কাশ্মীরি বুজুর্গ আল্লাহওয়ালা, এরপরে যদি খায় যৌতুক নামের পায়খানা নাই নরসিংদী, হ্যাঁ আরো কত কিছু আছে। আল্লাহ হেদায়াত দান করুন। যৌতুক হালাল না হারাম? আফসোস, বড় আফসোস। কি এর হিসাবের মুরিদ, তাবলিগওয়ালা, ভিআইপি প্যাকেজের হাজি, ইমানের দৌড়গত মাইয়া বলার বিয়ার সময় তলে তলে কয় কিচ্ছু চাই না, ভিতরে ভিতরে কয় বিদেশ যাওয়ার ভিসা দিবি, মাইয়া নিয়ে। এবার বিদেশ যাওয়ার ভিসার শর্তে বিয়া করাইলো, বউ থুইয়া এরপরে গেল বিদেশ। কেউ তুমি বিয়া করে বিদেশ যাও, বউ দেখবে কিন্তু আমার ছোট ভাই আছে না। মিথ্যা বলছি বলেন, তাহলে কানে ধরে তওবা করি। বলেন হাফিজ সাহেব আপনি মিথ্যা বলছেন, তো তওবা করে নেই। ঘরে ঘরে যৌতুকের কান্নার আওয়াজ, না স্ত্রী শান্তিতে আছে, না শাশুড়ি শান্তিতে আছে, না শ্বশুর শান্তিতে আছে। এর নবীর উম্মতের দল, এখানে আপনারা যারা আছেন সব আমাকে ভালোবাসার কারণে আসছেন, তবে আপনারা আমাকে ভালোবাসেন এটাও যেমন 1000% সত্য, কিন্তু কেউ আমার অনুসরণ করেন না এ কথাটাও। অনুসরণ মানে
যে আমার অনুসরণ করবে তার টুপি আমার টুপির মতো হবে, তার জামা আমার জামার মতো হবে, তার কালার আমার কালারের মতো হবে। যে মদিনার অনুসরণ করবে তার লেনদেন আমল আখলাক লেবাস পোশাক মদিনার রঙে হবে। নবী বলেন সব উম্মতেরা জান্নাতে যাবে, আমাকে যারা মানে না তারা যাবে না। সাহাবায়ে কেরাম বললেন নবী কারা আপনাকে মানে না? নবী বলেন যারা আমার অনুসরণ করে তারা মানে জান্নাতে যাবে, যারা অনুসরণ করে না তারা আমাকে মানে না। অনুসরণ কেমনে হয়? নবীর রেখে যাওয়া 23 বছরের আদর্শ মানলে হয়। को जाओ सुन्नते अहमद को जा मोहम्मद कैबुअत निस्बत तोरा मन अहब्बा सुन्नती कौले रसूल मजदाए काना माई हम कुन कबूल। अल्लाह ताला शपथ करे बोलें ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চিত সারা দুনিয়ার ইনসান জাহান্নামে যাবে, ইল্লা কিন্তু 4 গুণওয়ালারা জাহান্নামে যাবে না। এই সূরাটার ব্যাখ্যা শুনলেই বুঝবেন আপনি জান্নাতের কত নাম্বার যাত্রী। 4 গুণের প্রথম গুণ হলো পরিশুদ্ধ ঈমান। 4 গুণের দ্বিতীয় গুণ হলো নেক আমল। যারা আল্লাহর উপর ঈমান আনে, আল্লাহর হুকুম মতো জীবন চালায়, নবীর তরিকা মতে চলবে, নেক আমল করবে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, ইবাদতের উপযুক্ত কেউ নাই, আইন দেওয়ার আর কেউ নাই। আল্লাহ আমার রিজিক দাতা, আল্লাহ আমার মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক, সম্মান দেওয়ার মালিক। আমাকে আল্লাহ পাক রিজিক দেওয়ার মালিক। আল্লাহ তাআলা আমার এত মহব্বতের, এত আপন। লা ইলাহা ইল্লাল্লাহ এই কথায় আমাদের দাবি করে যতদিন বেঁচে থাকবা গোলামি করবা আল্লাহ, আর কারো গোলামি কেমনে করবা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রসুল। এই কথা বলিয়া আল্লাহ বুঝাইলেন ও আমার গোলামেরা, আমার ইবাদত আর গোলামি যদি করতে চাও মুহাম্মদের আদর্শ নিয়ে করতে হবে। যেই আমলের মধ্যে, গোলামির মধ্যে মদিনার নবীর আদর্শ নাই, ওই আমলটা আমার আল্লাহর কাছে গ্রহণ হবে না। নামাজ পড়া ইবাদত, আল্লাহর জন্যই নামাজ পড়েন। তো পড়তে পড়তে আবেগ বাইরে গেছে। মাগরিবের 3 রাকাত ফরজ নামাজে দাঁড়াইয়া চিন্তা করে বেজোর করে লাভ কি, আল্লাহরে আরো 2 সেজদা 1 রুকু বাড়াইয়া 4 রাকাত করি। একজনে আবেগে আল্লাহর জন্যই আরো 1 রাকাত বাড়াইলো, আব্বার জন্য না, আল্লাহর জন্যই। বলেন তো কামিয়াব, সফল না সব শেষ? শুধু কি 1 রাকাত বাদ? চালাকি করলি কেন? সব বাদ। নতুন করে দাঁড়াইয়া কানে ধরে তওবা করে আল্লাহু আকবার বলে পুরা আবার বল। চালাকি করলি কেন? আমার মুহাম্মদের আদর্শ নাই, কোন আমল কবুল নেই। রুকু সিজদা করা সওয়াব। একজনে আবেগ করে বলে জানাজার মধ্যে জীবনে একটা রুকু দিলাম না, আজকে একটা রুকু দেই, হবে সওয়াব। রোজা রাখতে রাখতে 30 রোজা। একজনে বলে এত আবেগ, সারাটা বছর যদি দিত কলিজা ঠান্ডা হতো। যেহেতু আমি একটানা 30 রোজা রাখলাম, ঈদের দিনও একটা রাখি, সওয়াব না গুনাহ? ছোটর গুনাহ না বড়? বিষয় কি? রোজা রাখছে আল্লাহর মহব্বতেই,
এরপরও গুনাহ কেন? মুহাম্মদের তরিকায় নাই। বুঝেন, দরুদ শরীফ পড়া সওয়াব না? একজনে আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ আগে দরুদ পড়ে লাইন, এটা আগে পড়ি, নবীর আশেক যেহেতু বইয়াও ভরা লাগলো তা আগেই ঘুরে এলো। হবে সওয়াব না গুনাহ? কেন? নবীর আদর্শে নেই। আল্লাহ বলেন সব মানুষ জাহান্নামে যাবে, 4 গুনাহগাররা জান্নাতে যাবে। এক, পরিশুদ্ধ ঈমান। আমি জীবন ভর গোলামি করব কার? আল্লাহর গোলামি করলে কি না খাইয়ে মারা লাগবে? বলেন, 1500 বছরের ওয়াজ এই ক্ষেত্রে বন্ধ, 1500 বছর আগের ওয়াজ বন্ধ এই শব্দের ক্ষেত্রে। আল্লাহ যে না খাই, আল্লাহর গোলামি করলে মানুষ যে না খাইয়া মরবে না, এর উদাহরণ করোনা। বলেন না কেন? ব্যবসায়ীর ব্যবসা নাই, চাকরিজীবীর চাকরি নাই, লেখাপড়া নাই, সব বন্ধ। একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। কেন? সরকার টাকা দেয়, আমেরিকা দেয়, সবাই পিছনে পিছনে বলে এরা ভিক্ষুকের দল, ভিক্ষা করে। একটা মাদ্রাসাও বন্ধ হয়। করোনা, মুখের উপরে মাস্ক লাগানো, ডবল ট্রিপল মাস্ক, মাস্কওয়ালারা কেউ মরে নাই। কথা বলেন, আল্লাহ কি বুঝাইলেন? মাস্ক বাঁচানের মালিক না, বাঁচানের মালিক আল্লাহ। পুলিশেরা করোনার লাশ ধরলো, দাফন দিল, হসপিটালে নিল, মর্গে নিল। আর আমার দেশের টুপিওয়ালা ওলামায়ে কেরাম শত শত লাশ করোনার দাফন করলো, গোসল করাইলো, কাফন পরাইলো। একজন হুজুরেও করোনায় মরে নাই। এটা ভুলে গেছেন? ইতিহাস যেন মাটির তলে চলে না যায়, সাবধান। ভাইরা আমার, আল্লাহ বলেন গোলামি আমার 1 নাম্বার পরিশুদ্ধ ঈমান, দ্বিতীয় নেক আমল। আমি আল্লাহকে মানি, আল্লাহ আমার মালিক, আল্লাহ আমার হায়াতের মালিক, মৌতের মালিক, ইজ্জতের মালিক, সম্মানের মালিক, রিজিকের মালিক। এ কথা শুধু মুখে বললে হবে না, বাস্তবায়ন করে দেখাইতে হবে। বাস্তবায়নের নাম নেক আমল। বলেন, বাস্তবায়নের নাম আমল। আল্লাহ গোলামি করি, নামাজ, রোজা, হজ, সব ক্ষেত্রে আমি আমল করি। তাহলে কয় গুণ পাইলাম? ঈমান আর নেক আমল কয় গুণ? আল্লাহ কি বলছেন কসম খাইয়া? সব মানুষ জাহান্নামে যাবে, কয় গুণওয়ালারা জান্নাতে যাবে? 4 গুণ। এখন আপনার ঈমানও আছে, আমলও করেন, কয় গুণ হইল? 2 গুণ। জান্নাত রেডি, বাকি আছে কয় গুণ? এই কথাটাই বুঝেন, শুধু এতটুকু পয়েন্ট বুঝেন। 4 গুণওয়ালারা জান্নাতে যাবে, বাকি সব জাহান্নামে। আপনার গুণ আছে এখন 2টা, ঈমানও আছে, আমলও করেন, নামাজ পড়েন, রোজা রাখেন, পর্দা করেন, আল্লাহ মানেন, নবী মানেন, কোরআন মানেন, হাদিস মানেন, কাবা মানেন, ধর্ম মানেন, জান্নাত মানেন, জাহান্নাম মানেন, সব আপনি মানেন। তাহলে আপনার ঈমান আছে। এই অনুযায়ী আপনি সুযোগ পাইয়া নামাজ পড়েন, মানুষের সেবা করেন, মানুষের উপকার করেন, তাহলে আপনার আমলও আছে। এবার আমাকে জবাব দেন, জান্নাত রেডি, আরো কয় গুণ বাকি? 2 গুণ। ভালো করে মুখস্থ করবেন। ওয়ালাসরে সূরা সবাই জানেন, ব্যাখ্যাটা শুনেন। ইমাম শাফি যে বলছে এটার পাওয়ার বেশি। কেমন পাওয়ার? এই সূরা মাইনে চললে আর কোনো কোরআনের আয়াত আল্লাহ না দিলেও শুধু এই সূরাটা মানলে বিনা হিসাবে জানবে। এই যে 2টা গুণ, এটা আল্লাহর হক। ঈমান আর নেক আমলের, এটা কার হক? বাকি যে আর 2টা গুণ, এটা বান্দার হক। সহজ কথা, কি সেই 2টা? আপনি যে ঈমান আনলেন, আমল করলেন, এই ঈমান আমলের দাওয়াত অন্যকে দেওয়া। ওয়াতাওয়াসাউ বিল হক,
এই তিন। 4 নাম্বার গুণ, ঈমান আমলের বিরোধিতা যারা করে তাদের বাধা দাও। বুঝাইতে পারছি? অন্যকে দাওয়াত দিবেন, যারা মানে না তাদের বাধা দিবেন। এই 2 গুণ মিলিয়া 4 গুণ। প্রথম 2 গুণ আল্লাহর হক, পরের 2 গুণ বান্দার হক। অন্যকে যে দাওয়াত দিবেন, অন্যকে আর দাওয়াত দিবেন কেমনে? খালি ভিড়াও, যে নামাজ পড়ে না এর খালি রাস্তায় পাইলেই মারো। নবীজি অন্যকে দাওয়াত দেওয়ার সিস্টেম কি তাও হাতে কলমে দেখায় গেছে। এবার অন্যকে আমি একা, বাকি সব কি অন্য। অন্যর মধ্যে এই তুমি আবার তুলে তোমারটাও জমজমাট চলতেছে না? হায় 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 ভাইরা আমার, অন্যকে দাওয়াত দেওয়ার 1 নাম্বার দাবি রাখে। অন্য বলতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। জাহান্নাম থেকে নিজে বাঁচো, তোমার আহালকে বাঁচাও। তাহলে অন্য বলতে প্রথম সিরিয়ালে কারা? আহাল। মা বাবার জন্য সন্তান আহাল, উস্তাদের জন্য ছাত্ররা আহাল, ইমাম খতিব সাহেবদের জন্য মুসল্লিগণ আহাল, মেম্বার সাহেবের জন্য ওয়ার্ডের মানুষ আহাল, চেয়ারম্যান সাহেবের জন্য তার এরিয়ার মানুষ আহাল, এমপি সাহেবের জন্য তার আসনের মানুষ আহাল, সরকারের জন্য গোটা দেশবাসী আহাল, ওলামায়ে কেরামের জন্য গোটা জগতের উম্মতেরা আহাল। আগে নিজে বাঁচো, এরপরে আহাল বাঁচাও। ও আব্বা জানেরা, আম্মা জানেরা, সন্তানেরে বলবেন নামাজ পড়ো, নিজে পড়বেন না, আল্লাহ এটা চান না। উ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও, তারপরের দায়িত্ব আহালকে বাঁচাও। ঈমানও আনছেন, আমলও করছেন, এবার দায়িত্ব আহালকে ঈমান আমলের দাওয়াত দিবেন। আপনি গান শুনেন না, যারা শুনবে তাদেরকেও বুঝাইয়া বাধা দিবেন। গান শুনবা না, নাচ দেখবা না, গুনাহ করবা না। সন্তানেরে বুঝাবেন, দাওয়াত দিবেন, নামাজ পড়ো। এজন্য নবী ১৫০০ বছর আগে তাবিজ দিয়েছেন, 7 বছর যখন সন্তানের বয়স হবে নামাজের মুসাল্লায় দাঁড় করাও। 10 বছর যখন হবে একটু শাসন করিয়া হলেও নামাজি বানাও। ছোট থেকে যদি কন্ট্রোলে না আনো, বড় হইলে আর কন্ট্রোলে বাবা তুমি রাখতে পারবা না। পরিণাম ফলে কি হবে? সন্তানের বড় শিক্ষিত বানাইছো, কিন্তু মরার পর দেখো টাকাইয়া কয়েক মাস আগে ঢাকার শহরে কোটি টাকার বাড়ি গাড়ি রাইখা বাবায় মরে গেল। 2 ভাই বড় শিক্ষিত, লেখাপড়া করলো। ওই 2 ভাই বাবার টাকা পয়সা নিয়ে সারাদিন ঝগড়া করলো। বাবার লাশটাও দাফন করার সময় হয় নাই। ঢাকা বাড্ডা থানার এই ঘটনা। ভাইয়েরা আমার, সন্তান 10টা হইলে কি লাভ যদি সন্তানের কারণে মা বাবার ইজ্জত চলে যায়? আর সন্তানের মতো একটা হইলেই লাভ যদি সন্তানের কারণে ইজ্জত বেড়ে যায়। সন্তান যদি একটা হয়, দেখছেন নি কারবার। আমার নবীর মতো দামি একজনের নাম পন্ত নাই, ফট করে কয়ে দেয়। বুঝা শুনে কোন নবীজির থেকে শ্রেষ্ঠ আর কেউ? অনেকে ভাবতেছে কি বলবে, হ্যাঁ একটু ভাইবেই বলা ভালো। আমার নবীর থেকে দামি কেউ নাই কি? খালি মুখে কোন
নবীর থেকে যে আরো ভালোবাসেন অন্যদেরকে, তখন এই নাই কই যায়। ও আল্লাহর বান্দারা, তখন নাই কই যায়। আম্মা জান কয় তোরে এমভির মাইয়া বিয়ে করাম, কারণ আমার ভেদ নেই বালা আছে। এটা মদিনার নবী বলেন পর্দা করো। শ্বশুর বাড়িওয়ালা রাখায় দুলাভাই সাবধান। দুলাভাইয়ের সাথে যদি দেখা করতেই না পারি, বিয়ার দরকারটা কি? বেআইন সাহেব বলে বেআইনের লগে বেআইন যদি মোলাকাত না হয়, এই বিয়ার দরকার। এখন বেআইনেরে খুশি করলে আল্লাহর নবী বেজার, নবীরে খুশি করলে বেআইন সাহেব বেজার। হয়ে গেল নবীর ভালোবাসা। দেখছেন নি আমার নবী কত দামি। যেই বাবার 5 ছেলে, তার শক্তি কম না বেশি? হুদা জায়গায় খায় খয়রাত্রীরা, ওর পাওয়ার কি আছে না? পাওয়ার জাগাত লয়ে এলাম আছে না নাই? বিষয় কি? হাত বেশি, শক্তিও। আমার নবী এত শ্রেষ্ঠ। নবীর ঘর চতুর্মুখী দুশ্মনের আক্রমণ, নবীর একটা ছেলে। আপনি চিন্তা করেন তো, আল্লাহ আকল দিছে, কাজে লাগান। নবীর কি নেই? কথা বলেন না। হয়েছে উপযুক্ত হওয়ার আগে বিদায়। আপনি চিন্তা করতে পারেন, একটা ছেলে। ভাই, ঘরের সবাই দুশ্মন। চিন্তা করতে পারেন, খাওয়ানোর মধ্যে বিষ। আল্লাহ 4টা কন্যা দিছেন। সৃষ্টির শ্রেষ্ঠ নবী, যার তুলনা নাই, কোন ছেলে নাই, মাত্র 4টা কন্যা। আমগো দেশের মাইয়ার বাপেরা কি পরিমাণ বিলাইয়ের মতো দুর্বল, চেতে না। পোলার বাপ রে ভাওয়া, যত বড় টাওয়ার অত বড় ভাওয়া। পর্দার আড়ালের আম্মা জানেরা নিজের চোখের হেফাজত করবেন। বেগানার দিকে তাকাবেন না, যত পারেন স্বামীর দিকে তাকাবেন। নিজের মেয়ের দিকে তাকাবেন, ছেলের দিকে তাকাবেন, হক আদায় করবেন। চোখ দিয়া বেগানার দিকে নজর করে চোখের পাওয়ার নষ্ট করবেন না। স্বামীর সংসারটা সুন্দর করে উন্নতির দিকে আগায় নিবেন। স্বামী ব্যবসা করতে যায়, কামাই রুজি করতে যায়, খানা নাই, ঘুম নাই, আপনি ঘরের মধ্যে থাইকা নামাজ পড়ে দোয়া করবেন, আল্লাহ আমার স্বামীর হায়াতে বরকত দাও, কামাই রুজিতে বরকত দাও, আমার স্বামীর চলাফেরার মধ্যে তুমি হেফাজত করো। ঘরে আসছে সালাম দাও, স্বামীর খেদমত করো। দেখবা স্বামী মইরা গেলে ওই সম্পদ অন্য কেউ নিবে না, সব মালিক তার স্ত্রী হয়ে যাবে। এই চিন্তা কোনো মা করলে স্বামীর সাথে আর খারাপ আচরণ কেমনে করে? এক হাতে তালি বাজে না, বিনা বাতাসে পানি নড়ে না। স্বামী আর স্ত্রীর দুইজনার দুর্বলতা না থাকলে ওখানে ঝামেলা হয় না। স্ত্রীরও আছে, স্বামীরও আছে। ভাইরা আমার, আল্লাহ বলেন সব মানুষ জাহান্নামে যাবে, 4 গুণালারা জান্নাতে যাবে। প্রথম 2 গুণের হক আমার আল্লাহর, ঈমান আনো, নেক আমল করো। দ্বিতীয় 2 গুণের হক বান্দার, ঈমান আমল অনুযায়ী অন্যরে দাওয়াত দাও। মা বাবায় দাওয়াত দিবে সন্তানকে, ওস্তাদ দাওয়াত দিবে ছাত্রকে, ইমাম মুয়াজ্জিন খাদেমরা খতিব সাহেবরা মুসল্লিদের হক আদায় করে দাওয়াত দিবে। দাওয়াত দেওয়ার মানে গালি না, মোহাব্বতের আওয়াজ দিয়ে বুঝাও। কারণ তোমার বুঝের মাধ্যমে একটা মানুষ যদি দিনের পথে আগায় যায়, এটাও হতে পারে দুনিয়া এবং আখিরাতে সম্মান আর মুক্তির কারণ। অন্যকে দাওয়াত দাও,
এরে আম্মা জান, সন্তানকে 5 ওয়াক্ত নামাজি বানাবেন। সন্তানটাকে আপনি লেখাপড়া শিখাইয়া ইঞ্জিনিয়ার বানাবেন, ডাক্তার বানাবেন, প্রফেসর বানাবেন, তবে বেয়াদব বানাবেন না। সন্তানের ব্যবহারে যেন কোনো মুরব্বীরা কষ্ট না পায়, ওলামায়ে কেরাম কষ্ট না পায়। সন্তানের আদর্শ দেখে যেন অন্যরা আদর্শওয়ালা হয়, কারো চরিত্র নষ্ট না হয়। ও যুবক, স্কুলে পড়ো, কলেজে পড়ো, আলহামদুলিল্লাহ, তবে মা বাবার সাথে বেয়াদবি করবা না, ওলামায়ে কেরামের সাথে খারাপ আচরণ করবা না। মুরব্বী দেখলে সালাম দাও, হাত উঠাইয়া দোয়া করা লাগবে না, দিলটা খুশি হবে, দোয়া এমনিই চলে আসবে। মাস্তানি করিও না, দোয়া ছাড়া তুমি বড় হতে পারবা? পরীক্ষায় ভালো নাম্বার পাইবা দোয়ার কারণে, সম্মানের চেয়ার পাইবা দোয়ার কারণে। অতএব বড়দের সাথে ভালো আচরণ করো, দোয়া পাইবা। মা বাবার সাথে ভালো আচরণ করো, দোয়া পাইবা। উস্তাদদের সাথে, শিক্ষকদের সাথে ভালো আচরণ করো, দোয়া পাইবা। মুরব্বীদের সাথে ভালো আচরণ করো, দোয়া পাইবা। আজকে তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, কৃষি কাজ করে, শ্রমিকের কাজ করে, 5 ওয়াক্ত নামাজি বান্দা যুবক আছে না নাই? তুমি কেন পারবা না রে বাবা? আল্লাহর কোরআনকে মিথ্যা মনে করেছো? তোমার মতো যুবক যদি ড্রাইভারি করে, নামাজ পড়ে, তুমি কেন পারো না? 1500 বছর পর নবীরে দেখে নাই, বহু বিধর্মী শুধু নবীর আদর্শের বয়ান শুনে মুসলমান হয়েছে, হয় নাই? তোমার নবীরে মাথায় লইয়া নাচে, আর তুমি নবী পাইছো, তুমি সেই ঘরের মুসলমান, তুমি সেই নবীরে চিনো না, সেই নবীর আদর্শ তোমার কাছে ভালো লাগে না। যেই নবীর 63 বছর হায়াতে একটা মিথ্যা কথা নাই, কাউকে জীবনে ধোঁকা দেন নাই, অল্প সময়ে গোটা দুনিয়াকে আলোকিত করে ফেলেছেন। 1500 বছর পরে আজও সেই নবীর এত অ্যাকশন, সুন্নতের আদর্শ। অতএব সব কথার শেষ তওবা করো। আল্লাহ বলেন, 1 দিন, 2 দিন, 3 দিন, 1 বছর, 2 বছর, একটা, দুইটা, শত শত, হাজার হাজার গুনাহ যদি করো, তওবার দরজায় ফিরে আসো, আমি 1 সেকেন্ডে তোমার 70 বছরের সব গুনাহ মাফ করে জান্নাতি খাতায় নামটা উঠায় দিব। পর্দার আড়ালের আম্মা জানেরা, বৃদ্ধ বাবাজিরা, যুবকেরা, সময় আছে তওবা করার। আল্লাহর কাছে তওবা করো, মনে মনে আল্লাহকে বলো, আল্লাহ, এই জমিনে আমার মতো গুনাহগার কেউ নাই, গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। ও আল্লাহ, তওবার নিয়ত করলাম, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো, আয় আল্লাহ নবীর তরিকার উপরে চলবো, হালাল ভাবে জিন্দেগি চালাবো। ও আল্লাহ, আপনি যদি তৌফিক না দেন পারবো না। হায়াতের মালিক আপনি, রিজিকের মালিক আপনি আল্লাহ, ইজ্জতের মালিক আপনি আল্লাহ। অতএব আপনার কাছে তৌফিক চাই, আর গুনাহ করব না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার বিরুদ্ধাচরণ করব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নেক আমল করব, নবীর তরিকা মতে চলবো। তওবা করার যদি নিয়ত হয়, খাঁটি নিয়তে 2টো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মউত পর্যন্ত মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা
কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। রব্বুল আলামিন, গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাত তুলেছি। কত উলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, কত ব্যবসায়ী, চাকরিজীবী, কত গণ্যমান্য ব্যক্তি, আয় আল্লাহ, পর্দার আড়ালের মা বোনেরা, যুবক, ছাত্র ভাই, আমরা যারা হাত তুলেছি সবাইকে আপনি মাফ করে দেন। সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ, চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন। নবীর সুন্নাতওয়ালা জীবন দান করেন। আয় আল্লাহ, সবার কামাই রুজিতে বরকত বাড়ায় দেন। অভাব দূর করে দেন। ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। দীর্ঘ নেক হায়াত দান করেন। সুস্থতার নিয়ামত বাড়ায় দেন। আয় আল্লাহ, মেহেরবানি করে আদবওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন। রিয়া, হাসাদ, কিবির দূর করে ইখলাস দান করেন। আয় আল্লাহ, সমস্ত মসজিদ মাদ্রাসাগুলো কবুল করে নেন। অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শের আদলে কবুল করে নেন। যারা পরীক্ষার্থী কামিয়াবি দান করেন। আয় আল্লাহ, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো কবুল করে নেন। আয় আল্লাহ, ঘরের মা বোন সহ সবাইকে সুন্নতের আমলওয়ালা বানায় দেন। আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই, বাবা নাই, অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষায়। আয় আল্লাহ, সবার কবর জান্নাত বানায় দেন। আয় আল্লাহ, আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, আসাতেজায়ে কেরাম, জান্নাতে সবার মাকাম উঁচু বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, মসজিদের যা প্রয়োজন গাইবী খাজানাত থেকে ব্যবস্থা করেন আল্লাহ। মসজিদের পেছনে যারা খেদমত করে তাদের কবুল করে নেন। যারা খেদমত করি আজ দুনিয়াতে নাই, আয় আল্লাহ, মসজিদের খেদমতের বরকতে জান্নাত দান করেন। এখনো যারা আছে অসুস্থ হইয়া, আয় আল্লাহ, সবাইকে সুস্থতার নিয়ামত বাড়ায়া দেন। মসজিদের বরকতে পুরা এলাকার সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। আয় আল্লাহ, আমার যুবকদের 5 ওয়াক্ত নামাজি, কোরআন পড়নেওয়ালা বানায় দেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, মেহেরবানি করে ইজ্জতের মাকাম বাড়ায় দেন। সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন।